ওরে তোর কি মনের সাথ ছিল রে কান্দাইবি আমারে কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলি আমারে কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলি আমারে ওরে তোর কি মনের সাথ ছিল রে তোর কি মনের সাথ ছিল রে কান্দাইবি আমারে কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলি আমারে কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলি আমারে ওগো খোদা আমি এখন কি করব খোদা জ্বালাই অন্তরে তোর লাগিয়া কলঙ্ক হইল সংসারে বধূ ও তোর ঘর জ্বালা বাইরে জ্বালাই অন্তরে তোর লাগিয়া কলঙ্ক হইল সংসারে কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলি আমারে কষ্ট দিয়া নষ্ট বন্ধু করলি আমারে এখানে বসে বসে চোখের জল ফেলছিস ভালো চাস তো এখান থেকে এই মুহূর্তে চলে যা শয়তানি তুই যাবি না তুই যদি এখন এই মুহূর্তে এখান থেকে না চলে যাস না তাহলে আমি চাপকে তোর পিঠে তুলে দেব মেরো না
তুলে দেবো। চলে যা বলছি, চলে যা, চলে যা, যা বলছি। শোনো মর্জিনা, আমি কাশীনগর যুদ্ধে জয় হয়ে গেছি। তা তো শুনলাম বন্ধু, কিন্তু একটি জিনিস তো তুমি এখনো জয় করতে পারোনি। কি সেই জিনিস? বারে কেন? মর্জিনার এই মিষ্টি রাঙানো মন। এই কথা? হ্যাঁ। বন্ধু, বন্ধু, ওই যে দেখুন হুজুর সাহেব। মর্জিনা, বাপজান, তোমার এত বড় সাহস! অচেনা অজানার এক লম্পটের সাথে তোমার সম্পর্ক। বাপজান, আগে এই শয়তানকে সাহায্য করুন হুজুর, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। খসু, চুপ করো খসু, মুখ সামলা কথা বলো। সাবধান কাজল, আমাকে ক্ষমা করবেন হুজুর সাহেব। ক্ষমা? না না না, তোদের কোনোদিন ক্ষমা পাবি না। বাপজান, বাপজান, তোমাকে উপযুক্ত দিব শাস্তি, কোন কথা নয়। এই কি আছিস? বাপজান, বাপজান, ওর কোনো দোষ নেই বাপজান। বন্দি করো কাজলকে। বাপজান, ওকে আপনি ছেড়ে দিন বাপজান, আমি সব দোষ করেছি, আপনি কাজলকে ছেড়ে দিন বাপজান। না না বাপজান, না 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 না, তোদের কোনো ক্ষমা নাই। তোদের হবে, তোদের হবে খালি শাস্তি আর শাস্তি। না না, যে নরদম, যে নরদম আমার বংশের কলঙ্কে দিয়েছে, তার কোনোদিন ক্ষমা হতে পারে না। বাপজান, পারহরি, নিয়ে যাও কাজলকে। তাই হবে হুজুর। বাপজান, ওকে ছেড়ে দিন বাপজান। না ওর না কোনো না দোষ না, নেই। তোদের কোনোদিন ক্ষমা হবে না। তোমাকে পাহারা দিচ্ছি। কে কে তুমি? এই নিশিরাতে কারাগারে সম্মুখ দিয়ে যাচ্ছ? এদিকে এসো, বলো বলো তুমি কে? ভাই, আমি এক ভাই, আমি একজন নিরাশ্রয় বালক, আমার কিছুই নেই, তুমি আমাকে একটু আসতে দিবে ভাই? ঠিক আছে, তাহলে তুমি আমার কাছেই থাকো। হাই প্রহরী, তুমি শুয়ে নিদ্রা যাও, আমি পহরা দিই। ঠিক আছে, তুমি বসো, আমি আরামে ঘুমাই। প্রহরী, এখন ঘুমের নিদ্রা, এখনই সুযোগ আছে, আমার প্রাণ বন্ধুকে আমি নিয়ে চলে যাব। বন্ধু, এই বন্ধু, ওঠো ওঠো, এসো। কে কে? আমি রেখা। রেখা? হ্যাঁ বন্ধু। তুমি কেমন করে এলে? অত কিছু সময় এখন নেই, চলো চলো। উজির সাহেব, আজ কয়েকদিন যাবত সেনাপতি কাজল দরবারে আসছে না কেন, তা কি আপনি বলতে পারেন? বন্দি করে রেখেছ,
অপরাধ করেছে সেনাপতি কাজল? কাজল সেনাপতির পদ পেয়ে অত্যাধিক বেড়ে গিয়েছে। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে ভুলাতে চাইছিল, তাই তাকে আমি বন্দি করে রেখেছি। উজির সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি, আপনার জানে রাখার উচিত সে যতই অন্যায় করুক না কেন তাকে বন্দি করার অধিকার তোমার না। কাজলকে মুক্তি করে আমার দরবারে হাজির করো। এই কে আছিস? আদেশ করুন হুজুর। কাজলকে দরবারে হাজির কর। আমি তাই করছি যাব না। মর্জিনা আছে? তাহলে কি আমার কল্পনা কি ভুল হয়েছে? পিতা, বন্দি যদি করতে হয় তাহলে আমাদের দুজনকেই করুন পিতা। বন্দি নয় মা মর্জিনা, তোমাকে কাজলের সাথেই বিয়ে দেব। তাতে কি তুমি রাজি? হ্যাঁ জাহাপনা, আমি রাজি। মর্জিনা, তা হতে পারে না, চাহব না। তমন রুজির সাহেব, ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করব না। কাজলকে বন্দি করে তখনই বিবাহের কাজটা সেরে ফেলার উচিত ছিল। কোথায় প্রহরী? যাও প্রহরী, একটা ভালো মূল্যায়নে কাজল আর মর্জিনার বিবাহের কাজটা সম্পন্ন করে দাও। উজির সাহেব, চলুন আমরা প্রাসাদে চলে যাই। চলুন, চাহব না। চলো বন্ধু, আমরা এখন মর্জিনা। বিশ্রাম করি গিয়ে। আমরা এত বেশি ভুল দেখতে চাই। মর্জিনা, কাজল, আজ আমার খুশির জীবন। বলুন স্বামী। হ্যাঁ স্বামী, তোমাকে পেয়ে আমিও যে ধন্য হয়েছে স্বামী। তোমারি পরশে আচ্ছা, জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো।
যুবক, কোথায় সেই শয়তান? উজির সাহেব রোজ রোজ এখানে প্রেমিকাকে নিয়ে আসতো, আমার মনে হয় আজ আর আসে নাই। মনে রেখে যুবক, কাজলকে ধরে দিতে না পারলে পুরস্কার তো দূরের কথা, তোমার জীবনটাই দিতে হবে। পরশু কোনোদিন কাঁচা কাজ করে না উজির সাহেব। আসুন, আমি এখনই কাজলকে ধরিয়ে দিচ্ছি। বেশ, তাই চলো। মর্জিনা, মর্জিনা, বলুন স্বামী। তুমি আমার বুকে আসো মর্জিনা। স্বামী, স্বামী, আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে যেও না স্বামী। না মর্জিনা। স্বামী, কাজল, তোর এত বড় সাহস শয়তান! সামান্য একটা চাষার ছেলে হয়ে তুই রাজকন্যার সাথে মিলামেশা করতেছিস? জাহাপানা, আপনি? হ্যাঁ, আমি তোর জম। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করো এই শয়তান কাজলকে। না, ইস, তোমাকে কিনা সারাটা জঙ্গল খুঁজেছি, কতদিন হলো আমি বাড়ি ছেড়ে এসেছি। চলো বাড়ি যাই। চুপ করো বড় হরি, মুখ সামলা কথা বলো। সাবধান কথা, তুমি কে বন্দি করে সেই অন্ধকার কারা কক্ষে নিক্ষেপ করবো। না, না, ওকে বন্দি করবেন না, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। আমাকে বন্দি করার আগে আপনাকেও ছেড়ে দিব না। আমাকে বন্দি করার আগে আপনাকেও ছেড়ে দিব না। তবে রে আশা শয়তান, কার বাহু থেকে দর্শন দিলে পরীক্ষা করে নেব। কাজল, কাজল, কি করব, আমি এক নিজ রাস্তায়। প্রহরী, বন্দি করা শয়তানকে। কাজল, কাজলকে ছেড়ে দিন। সেনাপতি কাকা, আপনি কাজলকে ক্ষমা করে দিন, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি। না, ওকে কোনো ক্ষমা করব না। যে অপরাধ সে করেছে তার কখনো ক্ষমা হতে পারে না। না, না, নিয়ে যাও প্রহরী। তাই হোক। ওকে ছেড়ে দিন। কাজল, না, ওকে নিয়ে যেতে পারবে না, ওকে ছেড়ে দাও। তাহলে তুমি আমারও শয়তান। বাবজান, বাবজান, কাজল, নিয়ে যাও প্রহরী। কাজল, চল বেটা। বাবজান। ইব্রাহিম, এইভাবে বড় মাঝে এইভাবে সময় নষ্ট না করে কোনো লাভ হবে না বাবা। এখানে থাকলে হয়তো আমরা কাজলকে কোনোদিনও ফিরে পাবো না। আম্মাজান, আজ বড়রা আসলে
তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাবো আম্মাজান। মাইজি এই দেবতে কি দৃষ্টি এসেছে? বাবা বনরাজ, এই মেয়েটিকে তুমি কোথায় পেলে? দানব রাজ এই নারকিকা ইজ্জত নষ্ট করতে এসেছিল। চিৎকার শুনে আমি ছুটে গিয়ে তাহাকে উদ্ধার করিয়াছি। এখন থেকে এই নারকি তোমার সামনে থাকিবে। মা, তোমার বাড়ি কোথায়? আর কেনই বা তুমি এই বনে এসেছো? মা, আমার বাড়ি ঘর কিছুই নেই। আমি নিরাশ্রয়হীন। আমার যে মাথা গোজার স্থান নেই। তুমি আশ্রয়হীনা? না, তোমাকে দিকে মনে হয় তুমি কোনো রাজকন্যা। তুমি সত্যি পরিচয় দেবন? কি পহরি চাই দেব আমি, ও হাই গো আমি তাজা নেহনা, ও হাই গো আমি তাজা। বলো বলো বলো, তোমার কি পরিচয় বলো? তোমার নামে রেখা, যে রেখাকে মুক্ত করে আমি পাঠিয়েছিলাম কাজলের সাথে, তুমি কি সেই রেখা বোন? হ্যাঁ, আমি সেই রেখা। আমি সেই হতভাগিনী রেখা, যাকে আমি রাস্তায় হারিয়ে বনে বনে ঘুরি। তুমি তো হলে রেখা। তুমি শীঘ্রই বলো মা, আমার কাজলকে তুমি কোথায় রেখেছো? বলো মা, বলো কাজল এখন কোথায়? মা, কাজলের কথা যে আমি বলতে পারি না। সে আমাকে ফাঁকি দিয়ে আবারও চলে গেছে সেই মর্জিনার কাছে। ও যিনি কন্যাকে বিয়ে করেছে, বিয়ে করে বলো বলো রেখা, কাজল এখন কোথায়? যেমন করে হোক আমি কাজলকে ফিরে আনবো। ওই শয়তান মর্জিনাকে নিয়ে সে সুখে শান্তিতে সংসার করছে। বলো বলো রেখা, তারপর কাজল কি মরে গেছিল? না, আমি বনে বনে ঘুরে ওই মনের দুঃখে নদীর জলে পানি খেতে যায়। তার করুণ চিৎকার শুনে আমি ছুটে গিয়ে এক ফোঁটা পানির জন্য ওই রাস্তায় পড়ে পানি পানি বলে চিৎকার করছি। আমি যে চিনতে পেরে আঁচল ভিজিয়ে পানি দিই। তারপরে ওই দরবেশ বাবা ডেকে এনে ভালো করে ভালো হয়ে পুরোনায় চলে যায় সেই মর্জিনার কাছে। ও, আমি আর শুনতে পাচ্ছি না। চলো রেখা,
আমি যেমন করে হোক কাজলকে পুনরায় ফিরে আনবো। তাই চলো বাবা ইব্রাহিম। তাই চলেন। এইবার কদমালি, আজকে দিন হইতে তোর ছেলের সেই দিন এই প্রহরী এই বন্দি কদমালিকে দরবারে হাজির কর। বলুন জাহাপনা, এবার আমি কি শাস্তি ভোগ করব? এবার তোমার শাস্তি নয় কদমালি, এবার শাস্তি হবে তোর ওই নামপট ছেলেটাকে। তোর ছেলে যেমন করে আমার বুক থেকে আর আমার মেয়েকে ছিনে নিয়ে গেছে, আর হয়তো তোর ছেলেকে আর তোর চোখের সামনে আমি করব নির্মম হত্যা। লিখা এই বন্দি কাজলকে দরবারে হাজির করো। এই জানেন জাহাপনা আপনার শিকার। কাজল, কাজল বাবা, তুমি আজ হয় বন্দি। পিতা, পিতা গো, আপনিও আপনাকেও বন্দি করে রেখেছে। কাজল, মায়া বল, আমার একাকে নিয়ে কোথায় লুকিয়ে গেছিস? রেখার কথা যে আমি এক বিন্দু পর্যন্ত জানি না। বলতে পারবি না? বলতে তোদের হবে। বল বল, ছোট লোক জয় সর্বোচ্চ বল। আমাকে মেরো না, আমাকে চাবুক চাবুক মারিয়েন না, আমি তার সইতে পারছি না। জাহাপনা, জাহাপনা, আমি যে আপনার পায়ে ধরে বলছি, আপনি এমন ভাবে কাজলকে আর মারবেন না। শাস্তি যা দিতে হয় আমাকে এই দিন। আমার চোখের সামনে ওকে আর এমনি ভাবে চাবুকের পর চাবুক মারবেন না হুজুর। কোনো শাস্তি শেষ হয় নাই কদমালি, শাস্তি তোর হবে। এখন তোর চোখের সামনে নম্পট ছেলেটাকে করব নির্মম হত্যা। বড়ালিঘা, এখন দাঁড়িয়ে আছো কেন? এই মুহূর্তে নম্পট ছেলেটাকে নির্মম ভাবে হত্যা করবে। তোর সিন্নসি বাপকেও উপহার দাও। চলে আয় শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জাহাপনা, জাহাপনা, তোহার আপনার আমাকে হত্যা করুন, তবু কাজলকে মুক্তি করুন। পিতা, আপনি আর আমার জন্য অনুরোধ করবেন না, তাহলে আপনাকেও রেহাই দিবে না।
কাজল আহাই বাবা বুকে ওর সহ্য হচ্ছে না জাফর আলী খাঁ, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোর জন্য প্রস্তুত হ শয়তান। ও কি রাজন হে দয়া করে কিছু ও কি রাজন হে দয়া করে আমার জীবন ভিক্ষা দাও। জীবন ভিক্ষা ও কি রাজন হে দয়া করে আমার জীবন ভিক্ষা দাও। জাফর আলী খাঁ, আমি হমলা তোহরি পহজা আমি একজন করি পহজা আয়ো কি মহারাজ গো দয়া করে আর কোন জাফর আলী খাঁ, আর কোনো ক্ষমা হবে না। শয়তান এখনই তার জীবনের নীলা খেলা শেষ করে দিচ্ছি। প্রস্তুত হয়ে যাও মৃত্যুর জন্য। রাখুন রাখুন, একে কি উঠছেন? এ কি? কে কে তুমি উত্তপ্ত নারী? আমার কাজে বাধা দিয়েছ, সরে যাও, সরে যাও এখান থেকে। মানুষের উপর অত্যাচার করতে এমনি আপনারা জল্লাদ সেজেছেন, এখনো পর্যন্ত আমাকে চিনতে পারছেন না? কে 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 তুমি? কেবা কেবা তোমার পরিচয়? কি দিহিব ও হাই গো আপনার কাছে, ও ও হাই গো আপনার আমার একা হারানো মানে আয় মা আমার বুকে তোকে বুকে নিয়ে আমার বুকের জ্বালানি পাবো একা যে শয়তান তোকে অপহরণ করেছে ও আমি আজ তোকে ওকে করবো আমি নির্মম ভাবে হত্যা হত্যার জন্য প্রস্তুত হ শয়তান আমি এখনই তোর জীবনের লীলা খেলা শেষ করে না দিচ্ছি জাফর কাকা না, ওকে আপনি আর মারবেন না।
না মা রেখা, বাধা তুমি দিও না। রেখা, তুমি আমাকে ক্ষমা করো। বন্ধু, চলে যা রেখা, এই শয়তানকেও আমি হাই দিব না। জয় বড় রেখা, নির্মম ভাবে হত্যা করো। হুঁশিয়ার নিব খারাপ একদম। নামাও তোমার উদ্যত্ত তরোয়াল। কে কে তুমি? তোমার তো সাহস কম নয়, আমার কাছে বাধা দিতে এসেছ। আমি তোমার জম। এবার সত্যগর তোর মৃত্যুর জ্বালা। আমি প্রস্তুত, আমি প্রস্তুত। এবার বুঝতে পারছো মৃত্যুর কি জ্বালা? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই ইব্রাহিম। ইব্রাহিম, তুমি আমাকে ক্ষমা করো। আহ, আহ, পিতা পিতা। ইব্রাহিম, ইব্রাহিম, হাই তুমি এ কি করলে? আমার পিতাকে তুমি বাঁচতে দিলে না। একই করলে ইব্রাহিম, তুমি অমর খাকে হত্যা করে ফেললে। রানীমা, রানীমা, আমার পিতাকে আপনি ক্ষমা করুন, তার পাপের শাস্তি পেয়েছে। কে কে আপনি? এই হলো বেগম হুসনা বানু, তোমার গর্ভধারিণী মা। কাজল,